এপিসোড 259। ঢাকায় বিশ্বের সর্বোচ্চ বায়ু দূষণের জন্য যে কয়টি কারণ আমাদের গবেষণায় দেখা গেছে যে তার মধ্যে সবচেয়ে বড় কারণ অবৈধ বিল্ডিং নির্মাণ ও অবৈধ আবাসন প্রকল্প। সংক্ষেপে আমরা তা বর্ণনা করছি। পর্ব 2। পূর্ববর্তী পর্বে অর্থাৎ এপিসোড 258-তে আমরা দেখিয়েছি যে ভবন নির্মাণে ঢাকা মহানগর ইমারত নির্মাণ উন্নয়ন সংরক্ষণ বিধিমালা 2008 যাহা পরে সংশোধিত হুবহু অনুসরণ করলে সর্বনিম্ন সাইজের তথা 3 কাঠার ভূমিতে ভবন নির্মাণ করলে পাশাপাশি সাইড বাই সাইড 2 বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা জায়গার লেংথ হবে ন্যূনতম 8 ফুট। পিছনে অর্থাৎ ব্যাক টু ব্যাক ফাঁকা জায়গার লেংথ হবে ন্যূনতম 10 ফুট। ভূমির পরিমাণ যত বাড়বে মাঝখানে ফাঁকা জায়গার লেংথ তত বাড়বে। একইভাবে নাম্বার অফ ফ্লোরস যত বাড়বে মাঝখানে ফাঁকা জায়গার লেংথ তত বাড়বে। বিধি 46 মোতাবেক এই ফাঁকা জায়গায় তথা সেটব্যাকে কোনো কাঠামো নির্মাণ করা যাবে না। গত কয়েক বছর যাবৎ নতুন একটি ট্রেন্ড চালু হয়েছে যে 2-3 কাঠা থেকে 5-7 কাঠা বা ততোধিক আকারের প্লটে গ্রাউন্ড প্লাস 8 স্টোরিড, গ্রাউন্ড প্লাস 9 স্টোরিড ধরনের বিল্ডিং নির্মাণ করা। যত তলাই হোক না কেন ফার কিন্তু অর্থাৎ ফ্লোর এরিয়া রেশিও কিন্তু ফিক্সড। তার মানে তলা বা নাম্বার অফ ফ্লোরস বৃদ্ধি পেলে সেটব্যাক স্পেসও বৃদ্ধি পাবে। বাস্তবে নাম্বার অফ ফ্লোরস বৃদ্ধি পাচ্ছে কিন্তু কৌশলে সেটব্যাক স্পেস বৃদ্ধি না পেয়ে বরং কমছে। এখন আসি 3 কাঠা আকারের প্লটে গ্রাউন্ড প্লাস 8 স্টোরেড বিল্ডিং নির্মাণ বিষয়ে। গ্রাউন্ড ফ্লোর রাখা হয় পার্কিং, গার্ড রুম, লিফট ও জেনারেটর রুম হিসেবে, যা ফারের আওতামুক্ত অর্থাৎ অন্তর্ভুক্ত নহে। বাকি 8 তলা বা 8 স্টোরিড ফারের অন্তর্ভুক্ত বা আওতাভুক্ত। 3 কাঠা সমান 2160 বর্গফুট, ধরি 50 ফুট বাই 43.2 ফুট ভূমিতে বা প্লটে 3.5 ফ্লোর এরিয়া রেশিওতে 2160 বর্গফুট বাই 3.5 সমান 7560 বর্গফুট ফ্লোর এরিয়া হবে। মোট ফ্লোর এরিয়া 8 তলায় বিভক্ত বিধায় প্রতি তলার এরিয়া হবে 7560 বর্গফুট। 7560 বর্গফুট ভাগ 8 সমান 945 বর্গফুট, ধরি 35 ফুট বাই 27 ফুট। এ থেকে পরিষ্কার যে যখন ওই 3 কাঠা প্লটে 6 মিটার রাস্তার পাশে গ্রাউন্ড এবং আরও 8 তলা বিল্ডিং হবে তখনই তার সেটব্যাক বেড়ে যাবে। সামনে পিছনে ন্যূনতম 7 ফুট বা যোগ 7 ফুট সমান 14 ফুট, উভয় পাশেও ন্যূনতম 7 ফুট যোগ 7 ফুট সমান 14 ফুট ম্যান্ডেটরি ওপেন স্পেস থাকবে। এই ক্ষেত্রে পাশাপাশি অর্থাৎ সাইড বাই সাইড 2টি বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা জায়গার লেংথ হবে ন্যূনতম 14 ফুট। পিছনে বা ব্যাক টু ব্যাক ফাঁকা জায়গার লেংথ হবে ন্যূনতম 14 ফুট। এই আবশ্যিকভাবে খালি জায়গায় তথা ম্যান্ডেটরি ওপেন স্পেসে বিধি 46-এর 5 ক, ঘ, রস্বই, ঝ ইত্যাদি মোতাবেক কোনো কাঠামো, বারান্দা ইত্যাদি কিছুই নির্মাণ করা যাবে না। এক কথায় সেটব্যাক তথা ম্যান্ডেটরি ওপেন স্পেস বায়ু চলাচল বা বায়ু প্রবাহের জন্য প্রায় সম্পূর্ণ ফাঁকা থাকবে। অনুরূপভাবে 3 কাঠা আকারের প্লটে গ্রাউন্ড প্লাস 9 স্টোরেড বিল্ডিং নির্মাণ করলে প্রতি তলার এরিয়া হবে 7500
560 বর্গফুট ভাগ 9 সমান 840 বর্গফুট। ধরি 30 ফুট বাই 28 ফুট। এই ক্ষেত্রে সামনে পিছনে ন্যূনতম 10 ফুট যোগ 10 ফুট সমান 20 ফুট, উভয় পাশেও ন্যূনতম 7 ফুট যোগ 7 ফুট সমান 14 ফুট ম্যান্ডেটরি ওপেন স্পেস থাকবে। পাশাপাশি সাইড বাই সাইড দুই বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা জায়গার লেংথ হবে ন্যূনতম 14 ফুট, পিছনে ব্যাক টু ব্যাক ফাঁকা জায়গার লেংথ হবে ন্যূনতম 20 ফুট। 4 কাঠা আকারের প্লটে গ্রাউন্ড প্লাস 8 স্টোরি বিল্ডিং নির্মাণ বিষয়ে 4 কাঠা সমান 2880 বর্গফুট। ধরি 57.60 ফুট বাই 50 ফুট। এই ভূমিতে বা প্লটে 3.5 পার এ 2880 বর্গফুট ইন্টু 3.5 সমান 10,080 বর্গফুট ফ্লোর এরিয়া হবে। মোট ফ্লোর এরিয়া 8 তলায় বিভক্ত বিধায় প্রতি তলার এরিয়া হবে 1260 বর্গফুট। ধরি 40 ফুট বাই 31.5 ফুট। যখন 4 কাঠা প্লটে 6 মিটার রাস্তার পাশে গ্রাউন্ড প্লাস 8 স্টোরি বিল্ডিং হবে, তখন তার সেটব্যাক হবে সামনে পিছনে ন্যূনতম 8.5 ফুট যোগ 8.5 ফুট সমান 17 ফুট, উভয় পাশে ন্যূনতম 9 ফুট যোগ 9 ফুট সমান 18 ফুট ম্যান্ডেটরি ওপেন স্পেস থাকবে। এই ক্ষেত্রে পাশাপাশি বা সাইড বাই সাইড দুই বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা জায়গার লেংথ হবে ন্যূনতম 19 ফুট, পিছনে বা ব্যাক টু ব্যাক দুই বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা জায়গার লেংথ হবে ন্যূনতম 17 ফুট। এই আবশ্যিকভাবে খালি জায়গায় তথা ম্যান্ডেটরি ওপেন স্পেসে বিধি 46(5) ক, গ, রস্বই, জ ইত্যাদি মোতাবেক কোনো কাঠামো, বারান্দা ইত্যাদি কিছুই নির্মাণ করা যাবে না। এক কথায় সেটব্যাক তথা ম্যান্ডেটরি ওপেন স্পেস বায়ু চলাচল বা বায়ু প্রবাহের জন্য প্রায় সম্পূর্ণ ফাঁকা থাকবে। প্লটের দৈর্ঘ্য ও প্রস্থ অনুমান বা বাস্তবে অন্যরকমও হতে পারে। সেক্ষেত্রে পাশাপাশি বা সাইড বাই সাইড এবং পিছনে বা ব্যাক টু ব্যাক ফাঁকা জায়গার লেংথ বিপরীত ক্রমে অর্থাৎ 22 পার্সা হতে পারে। 4 কাঠা আকারের প্লটে গ্রাউন্ড প্লাস 9 স্টোরি বিল্ডিং নির্মাণ করলে প্রতি তলার এরিয়া হবে 1120 বর্গফুট। ধরি 35 ফুট বাই 32 ফুট। এই ক্ষেত্রে সামনে পিছনে ন্যূনতম 11 ফুট যোগ 11 ফুট সমান 22 ফুট, উভয় পাশে ন্যূনতম 9 ফুট যোগ 9 ফুট সমান 18 ফুট ম্যান্ডেটরি ওপেন স্পেস থাকবে। পাশাপাশি বা সাইড বাই সাইড দুই বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা জায়গার লেংথ হবে ন্যূনতম 18 ফুট, পিছনে বা ব্যাক টু ব্যাক ফাঁকা জায়গার লেংথ হবে ন্যূনতম 22 ফুট। 5 কাঠা আকারের গ্রাউন্ড প্লাস 8 স্টোরি বিল্ডিং নির্মাণ বিষয়ে 5 কাঠা সমান 3600 বর্গফুট। ধরি 72 ফুট বাই 50 ফুট। ভূমিতে বা প্লটে 3.5 পার এ 12,600 বর্গফুট ফ্লোর এরিয়া হবে। মোট ফ্লোর এরিয়া 8 তলায় বিভক্ত বিধায় প্রতি তলার এরিয়া হবে 1575 বর্গফুট। ধরি 50 ফুট বাই 32 ফুট। যখন 5 কাঠা প্লটে 6 মিটার রাস্তার পাশে গ্রাউন্ড প্লাস 8 স্টোরি বিল্ডিং হবে, তখন তার সেটব্যাক হবে সামনে পিছনে ন্যূনতম 11 ফুট যোগ 11 ফুট সমান 22 ফুট, উভয় পাশে ন্যূনতম 9 ফুট যোগ 9 ফুট সমান 18 ফুট ম্যান্ডেটরি ওপেন স্পেস থাকবে। এই ক্ষেত্রে পাশাপাশি বা সাইড বাই সাইড দুই বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা জায়গার লেংথ হবে ন্যূনতম 18 ফুট, পিছনে বা ব্যাক টু ব্যাক দুই বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা জায়গার লেংথ হবে ন্যূনতম 22 ফুট। 5 কাঠা আকারের প্লটে গ্রাউন্ড প্লাস 9 স্টোরি বিল্ডিং নির্মাণ বিষয়ে প্রতি তলার এরিয়া হবে 1400 বর্গফুট। ধরি 50 ফুট বাই 28 ফুট। যখন 5 কাঠা প্লটে 6 মিটার রাস্তার পাশে গ্রাউন্ড প্লাস
9 স্টেট বিল্ডিং হবে তখন তার সেটব্যাক হবে সামনে পিছনে ন্যূনতম 11 ফুট যোগ 11 ফুট সমান 22 ফুট, উভয় পাশে ন্যূনতম 11 ফুট যোগ 11 ফুট সমান 22 ফুট ম্যান্ডেটরি ওপেন স্পেস থাকবে। এই ক্ষেত্রে পাশাপাশি বা সাইড বাই সাইড দুই বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা জায়গার লেংথ হবে ন্যূনতম 22 ফুট, পিছনে বা ব্যাক টু ব্যাক দুই বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা জায়গার লেংথ হবে ন্যূনতম 22 ফুট চলবে।